আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমস্ত ভিতর আগার গ্রামবাসী, পাড়া প্রতিবেশী ভাই ও বাবাজিরা, সকলে আপনারা জানেন প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের জলসা যুব কমিটি ভাইদের পরিচালনায় হাজার হাজার টাকা খরচ করে ঈদে মিলাদুন নবী, জশ্নে মিলাদুন নবী, বিলাদতে মুস্তাফা, বিশ্ব নবী দিবস উপলক্ষ করে 22 তারিখ ইসালে সওয়াব আমাদের সকলের আব্বাজান, আম্মাজান, দাদুজান, দাদিজান, মাই মুরব্বি যারা আল্লাহ পাকের তাকে সাড়া দিয়ে আল্লাহর আখিরাতের মানুষ হয়ে গেছেন, তাদেরই বাড়ির আওলাদ, তাদেরই বাড়ির সন্তান, তাদেরই বাড়ির নাতি পোতা হচ্ছে আজ আমরা। বিশেষ করে আজকের দিনটা আমাদের সকলকে স্মরণ করা দরকার। আজকের দিনের জন্য কিছুক্ষণের জন্য হলো আজকের এই মাহফিলে আমাদের আশা বসা দরকার, কেন এটা আমাদের নিজেদের কাজ, এটা আমাদের নিজেদের দায়িত্ব। যেহেতু আজ আমরা সিলসিলা মুজাদ্দিদুজ জামান, হাদিয়ে দৌরান, কুতুবুল আকতাব, আমির শরিয়ত, উলিল আমার হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তার সিলসিলার মাসলাকের মতবাদের মানুষ হচ্ছে আজ আমরা। সেই দিক দিয়ে লক্ষ্য করে বাদ এশার পর থেকে একের পর এক আলেম ওলামায়ে কিরাম নসিহত করলেন। আল্লাহ পাক আপনাদের খেদমতে নিয়ে এসেছেন আপনার পীরের বংশের আওলাদ, আপনাদের ভাই, আপনাদের সন্তান আপনাদের খেদমতে হাজির হয়েছে শুধু ফুরফুরা দরবার শরীফ থেকে। আমারই পরে আপনাদের খেদমতে আসবেন প্রতাপপুর দরবার শরীফ থেকে আইমার সংগঠন কর্ণধর আমার সারু ভাই জনাব আলহাজ পীরজাদা মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ভাই, তিনি আসবেন, আখেরি দোয়া মোনাজাত করবেন। আমি সবাইকে অনুরোধ করব, যারা বাড়িতে আছেন, যারা এখনো বাড়ি থেকে বের হন, রাস্তা ধারে আশেপাশে দোকানে বাজারে যারা অযথা বেকার সময় কাটাচ্ছেন, সবাইকে অনুরোধ করব সকলে পাক মাহফিলের মধ্যে আসেন। দুটো আল্লাহ আল্লাহ রসুলের কথা, দ্বীন ইসলামের কথা, শরীয়তের কথা দুটো আলোচনা হবে। আমরা শুনবো, আমাদের নিজের জীবনকে আমরা ধন্য বাস্তবায়িত করব, সেই আশায় আজকে আকাঙ্ক্ষিত আজ আমরা। আল্লাহ আমাদের সকলের মনের আশাকে আল্লাহ কবুল করে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। সবাই মিলে একটু উচ্চ স্বরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা সবাই উচ্চ স্বরে ঈমানের গলার আওয়াজ ছেড়ে বলে নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, হিজবুল্লাহ, হিজবুল্লাহ
দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বগুড়া শরীফ, পিয়ারডাঙ্গা শরীফ, প্রতাপগড় দরবার শরীফ, ফুরফুরা শরীফ, নারে দরুদ শরীফ, আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما فيا أيها الغافلون رحمنا ورحمكم الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সকলে পড়ে, ভক্তির সঙ্গে পড়ে, একটু মন খুলে পড়ে, নবীর শানে দরুদ পড়ছেন। নবীর উম্মত আমরা সকলে প্রাণ খুলে একসাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা سيدنا مددگار نشیگار رسول خدا اسے मदद को चले आएंगे कमली डूबोते समझ आएगा. अल्लाहुम्मा सल्ली سيدنا وعلى آل سيدنا مددگار نشیگار رسول خدا اسے मदद को
चले आएंगे कमली वाला डोबते ही समझ आएगा अल्लाहुम्मा सल्ली माशाআল্লাহ খুব ভালো হচ্ছে একটু গলা আওয়াজ ছেড়ে পড়ে মন খুলে পড়ে আলা গোলামে মুহাম্মদ ইয়া গোলামে কি गुज़ारा अगल से बरा हूँ मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूँगा अल्लाहुम्मा सल्ली এই পাখাটা একটুখানি ঘুরে দেন, এই পাখাটা একটুখানি ঘুরে দেন। দেখা मिला दे खुदाया सलामे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना व अला आलि सय्यिदना तौहीद का दर का आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का दर का आलम में बजवा दिया कमली वाले ने पी के पियाले कौसर के लोटेंगे मज़ाजी भर के इन्ना मैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा जुदे बोले ला इलाहा इल्लल्लाह मुहम्मद हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ফেরেশতারা পড়িতে আসেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। प्यारे हाज़रीन मजलिस, सम्मानीय अधिकारी आलिम उलामाए किराम, हाफिजे कुरान, हाफिजे हुफ़ाज़, सम्मानीय आजकेर जलसार सभापति साहेब, আগত প্রতাপপুর দরবার শরীফ থেকে সম্মানীয় আজকের এই মহল্লার পেশ ইমাম ও মুআজ্জিম ভাই, সম্মানীয় আজকের জলসা হিতাকাঙ্ক্ষী একনিষ্ঠ কর্মী কমিটি ও সদস্য বৃন্দগণেরা, সম্মানীয় আজকের এই মাহফিলে আগত মেহমান, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী আব্বাজানগণেরা, আমার সমাবস্থ আমার জওয়ান যুবক ভাইরা, স্নেহের ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অবস্থিত অন্তরালে আমার ধার্মিক মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা প্রতি বছরের ন্যায় এবছর আমাদের জলসা কমিটি ভাইদের পরিচালনায় হাজার হাজার টাকা খরচ করে এমন একটা দিনী মাহফিল আয়োজন করেছে, যে মাহফিলের দিকে লক্ষ্য করে আল্লাহ নবী আল্লাহ রাসূল বহু কথা বর্ণনা করেছেন। 1 তারিখে মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে আলোচনায় বসলেন। এই যেমন আজকে আপনাদের এখানে নিয়ে বসে দুটো আলোচনার মজলিস হয়েছে, কথা ঠিক না বেটি? একটু হাও সারাদান না রে বাবা, তো বুঝতে পারছি না কি আমার উপরে আপনাদের রাগ আছে নাকি? ও থাক, ও বাইরে যারা দাঁড়াবে, ভিতরে যারা আসার তারা ভিতরে আসবে। কারণ এটা এমন একটা জায়গা, ভালো করে বুঝবেন, এটা এমন একটা জায়গা সর্বসাধারণ সর্বধর্মের মানুষ এই জায়গায় এসে বসতে পারে না। সবাই জোরে বলো, পারে। যখন কারো বাড়িতে যখন কোনো মানুষকে দাওয়াত করবে, আহ্বান করবে, তখন তাকে কোলে কোলে চাংচলা করে ঘরে নিয়ে যাবে। তো এখানে কি কোলে করে নিয়ে এসে বসাবার জায়গা নাকি? কথা বলে, যার মন চাইবে আসবে, যার মন চাইবে না আসবে না, কেউ জানে না। আল্লাহ রাসূল পাক জামানে সাহাবাদেরকে নিয়ে আলোচনার মধ্য দিয়ে আল্লাহ রাসূল বললেন, ও সাহাবারা,
আমাদের আল্লাহ পাক রহমানুর রহিম গফুরুর রহিম দয়াময়, দয়া করে তার বান্দা বান্দীদেরকে ভালোবেসে আমার আল্লাহ পাক এই দুনিয়া পৃথিবীর জমিনে রহমতের জায়গা, নিয়ামতের জায়গা, বরকতের জায়গা আমার আল্লাহ দান করেছেন। একবার সবাই মিলে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চিনব কি করে, বুঝবো কি করে, জানবো কি করে? এই বিষয়ে আল্লাহ নবী, আল্লাহ রাসূল বহু কথা আলোচনা করেছেন। এক কথায় আল্লাহ রাসূল জবাব দিলেন, ক্বালা হালাতুজ যিকির। আরো একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাক জবানে ফরমাচ্ছেন, ও আমার সাহাবারা, আমাদের আল্লাহ পাক, কাদের আল্লাহ? সবাই কথা বলে, সবাই জোরে বলো। আমাদের আল্লাহ পাক কাদেরকে ভালোবেসে? তার বান্দা বান্দীদেরকে ভালোবেসে এই দুনিয়ায় পৃথিবীর জমিনে আল্লাহ তার রহমতের জায়গা, নিয়ামতের জায়গা, বরকতের জায়গা আল্লাহ দান করেছেন। সেটা চিনবে কি করে, বুঝবে কি করে, জানবে কি করে? আল্লাহ রাসূল বললেন, দুনিয়া পৃথিবীর জমিনে যে জায়গায় আল্লাহর ইবাদত, উপাসনা, আরাধনা করা হয়, অর্থাৎ খোদার ঘর মসজিদ, সেখানে কি করা হয়? কি করা হয়? এটা কথা বলে, ইবাদত করা হয়। কার ইবাদত করি? আল্লাহর ইবাদত। আল্লাহ রাসূল বলছেন, যেখানে আল্লাহর ইবাদত, আরাধনা, উপাসনা করা হয়, শুধু তাই নয়, দুনিয়া পৃথিবীর জমিনে যে জায়গায় আল্লাহর কথা, কোরআনের কথা, হাদিস পাকের কথা, নবীর কথা, শরীয়তের কথা যেখানে আলোচনা করা হয়, যে জায়গায় নবী রাসূল পয়গম্বরদের কথা আলোচনা হয়, যে জায়গায় তেলাওয়াতে পাক কোরআন শরীফ, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, নাতে মুস্তাফা, যেখানে আমার নবীর শান মর্যাদাকে নিয়ে আলোচনা এবং গজল প্রতিযোগিতা হয়, শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলছেন, যে জায়গায় আমার রাসূলুল্লাহর নামে দরুদ পড়া হয়, আল্লাহর নামে জিকির করা হয়, ওই জায়গাটাকে আল্লাহ তার বান্দা বান্দীদের জন্য বড় রহমতের জায়গা, নিয়ামতের জায়গা, বরকতের জায়গা আমার আল্লাহ দান করেছেন। একবার জোরে বলো, আরেকটু জোরে বলো, আরেকটু জোরে বলো। আমার আল্লাহ বললেন, আয় আমার বিশ্বাসী ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোদের জন্য ওই জায়গাটা কিছুক্ষণের জন্য হলো মিরিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান, বেহেশতের বাগান আমি আল্লাহ বানিয়ে দিলাম। বলে বলো, আরেকটু জোরে বলা গেল না? আমার দুঃখের বিষয়, শোনার জিনিস নয়, ওয়াজ হলো বুঝে নেওয়ার জিনিস, বুঝে নেওয়ার জিনিস। শুধু ওয়াজ বলছি আর ওয়াজ শুনছেন, বুঝছেন? কি কথাটা বলতে চাইছে, কি বলছে সেটাকে বুঝে নেওয়া। তবে দুঃখের বিষয়, আখিরি জামানা, কঠিন সময় এখন। বাবা, এখন আমরা সবাই বুঝতাম, এখন আমরা সবাই কি, সবাই জোরে বলুন, বুঝতাম। সবাই আমরা বুঝি, কিন্তু বুঝলে কি হবে, বোঝা সেই কাজটা আমরা করি না। জানি আমরা সবাই, কিন্তু জানলে কি হবে, সেই জানার উপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা আমরা করি না। তবে কঠিন সময় বাবা, এখন আখিরি জামানা, ঈমান রাখা বড় কঠিন সময়।
ঈমানকে মজবুত করে যতদিন বেঁচে থাকবে। কোরআন শরীফে আল্লাহ পাক ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ আমাদের প্রত্যেকের হবে না হবে না। সবাই কথা বলে মরণ থেকে কেউ রেহাই পেয়েছে? কেউ পাবে? কেউ পাবে। মরণ থেকে কেউ রেহাই পায়নি আর কেউ পাবে না। মোটে আমাদের সবাই যে যাই আর যে যাই করো তাতে কোনো বাধা নাই, বাধা নাই। যা মনে ইচ্ছা যাচ্ছে সব করো। কেন? বিভিন্ন রকমের দলমতের মানুষ বর্তমান আছে, আর মরণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কথা বলে থাকবে। তবে একটা হাতের আঙুল কটা বাবা? হয় জোরে বলো। 5টা। পাঁচটা আঙুল কি সমান? কি বাবা? 5টা আঙুল কিন্তু সমান। বান্দা আমরা সবাই, উম্মত আমরা সবাই, কিন্তু সব বান্দা যে সমান হবে তাহলে তো হয়েই যেত। সব উম্মত যে সমান হবে তা তো হয়েই যেত। এই যে তাহলে তো হয়েই যেত। সবাই যদি সমান হয়ে যেত তাহলে বাবা আবু বকর, ওমর, ওসমান, আলী, তাহলে এনাদের যে তবকা সবচেয়ে এক হয়ে যেত, সবচেয়ে এক হয়ে যেত। অনেকে আমরা ইতিহাস শুনেছি, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহর রাসূল যখন তাশরীফ রাখলেন, আম্মা জানের কোলে যখন আল্লাহর রাসূল মাথা রেখে যখন আরাম করছেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকিয়ে দেখছেন পূর্ণিমার রাত। পূর্ণিমা রাত, আর সেই পূর্ণিমা রাতে আকাশে কি দেখা যায় বাবা? সবাই জোরে বলো। আকাশে তো চাঁদ তো দেখাই যায়, আর তার সাথে সাথে কি দেখা যায়? কথা বলে টিপ 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 করে জ্বলে তারা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে তাকিয়ে পূর্ণিমার আকাশের দিকে তাকিয়ে দেখছে এত তারা, এত অসংখ্য তারা, যে তারা বিজ্ঞান পর্যন্ত গুণে শেষ করতে পারেনি, আজও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে নিজে নিজে ভাবতে লাগলেন, আকাশের দিকে তাকিয়ে দেখলাম কোটি 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 তারা দেখতে পাই। এমন কোন দুনিয়া পৃথিবীতে আল্লাহর অনেক বান্দা আছে যার এত সমতুল্য তার নেকি নামায় আমলে আল্লাহ লিখেছেন। মনে মনে ভাবছে। ও ভালো করে বোঝার চেষ্টা করো বাবা। জ্ঞান হওয়া থেকে শুনছেন, আরো শুনবেন, আর মরণ পর্যন্ত শুনে যাবে বাবা। শুনলে শুধু হবে না বাবা, শোনার পরে সেটাকে বোঝার চেষ্টা করতে হবে, সেটাকে বাস্তবায়ন করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে মনে মনে ভাবতে লাগলেন, এত কি আমল কারণ নেই বাবা, এত চিন্তা ভাবনা করার দরকার কি আছে? খোদ নবী তো আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন, আমার রাসূলুল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আমার রাসূলুল্লাহ তো স্বয়ং বলে দিতে পারবে। ও আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আয়েশা এখন আসমানের দিকে তাকিয়ে দেখি অসংখ্য তারা লক্ষ লক্ষ কোটি কোটি তারা দেখতে পায়। হুজুর আপনি একবার আসমানের দিকে তাকিয়ে দেখে পূর্ণিমা রাতে কত জোছনার মতন আজকে তারা ফুটেছে। হুজুর আপনি কি বলতে পারেন এই এত তারা সমতুল্য আল্লাহর কোন বান্দা বান্দা দুনিয়া পৃথিবীতে আছে? ও আমার আমার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চিন্তা ভাবনা না করে আম্মা জানের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে গো আছে এমন একজন নেক বান্দা আছে। হুজুর কে সেটা? আমি আয়েশা একটু শুনি, একটু জানতে চাই, আমার মনটা একটু খুশি হয়। ওই সময় নবী আমার জানিয়ে দিলেন ও আয়েশা সে অন্য কোনো কেউ নয় গো, সে হলো ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই মিলে বলা গেল না? আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ রাসূল বলছেন আকাশে যত তারা দেখছো সে তারা সমতুল্য নেক আমল আমার ওমরের নামায় আমলে আমার আল্লাহ লিখে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহান। সবাই আমরা জানি বাবা, চট করে বলুন তো দেখি আল্লাহ নবীর শ্বশুরের নাম কি? সবাই তো জানি, জানা কথা জিজ্ঞেস করছি চুপ করে আছে। আল্লাহ নবীর শ্বশুর হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা। ওই ছেলেরা মাদাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। তখন আম্মা জান মনে মনে ভাবতে লাগেন, মনে মনে চিন্তা করতে লাগেন আমার ওমর ফারুকের যদি এত নামায় আমলে এত নেকি বলি হয় তাহলে আমার আব্বা জান আবু বকরের নামায় আমলে তাহলে কত নেকি, কত নেকি। মনে মনে ভাবছেন, চিন্তা করছেন। না নবী যখন কোলে মাথা দিয়ে শুয়ে আছে এত 7 মাস চিন্তা করার কি দরকার? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলি তো আমি পেয়ে যাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে এই সময় জিজ্ঞাসা করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার আরেকটা কথা মনে জানতে ইচ্ছা করছে। আপনি বলুন আমার আব্বা জান আবু বকরের তাহলে কতটা আমল, কতটা নেকি? ওমর ফারুকের যদি এত আমল যদি তার নামায় আমল আমার আল্লাহ পাক যদি লিখে থাকে তাহলে আমার আব্বা জানের আমল নেকিটা তাহলে কতটা, কতটা? ও আল্লাহ নবী আল্লাহ রাসূল ওই সময় কোন চিন্তা ভাবনা না করে বাবা আম্মা জানের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিলেন ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার আব্বা জানের আমলে নেকিটা কত তুমি জানতে চাও? তবে শোনো শোনো শোনো, আমার ওমর ফারুকের কোটি 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 তারা সমতুল্য আমল নেকি আল্লাহ লিখেছে, আর আমার আবু বকরের একটা রাতের ইবাদত কিংবা দিনের ইবাদতের সমতুল্য আমার আল্লাহ করে দিয়েছে। আরে সুবহান, আরে সুবহানাল্লাহ। ওমরের আকাশে সমতুল্য যত নেকি তারা সমতুল্য, আর আমার আবু বকরের একটা রাত কিংবা একটা দিনের আমলে আল্লাহ ওমরের সঙ্গে সমতুল্য করেছে। একবার জোরে বলুন। আম্মা জান মনে মনে চিন্তা করছেন আমার আব্বা জানের এত নেকি, এত আমল, এত নেকি,
তা আল্লাহ নবীর দ্বিতীয় খলিফা হযরত ওসমান গনি তিনি কি বিশ্বাস করেছেন? তিনি কি মেনে নিয়েছেন? আমার আব্বাজানের একটা রাতের আমল আর ওমর ফারুকের সমস্ত আমল, আমার আব্বাজানের একটা দিনের আমল আর ওমর ফারুকের সমস্ত আমল, আমার ওমর ফারুককে সে কি বিশ্বাস করে নিয়েছে? সে কি মেনে নিয়েছে? সে কি গ্রহণযোগ্য করে নিয়েছে? আল্লাহ নবীর ইন্তেকালের পরে আল্লাহ নবী ইসলামের দায়িত্ব দিয়ে গেলেন কাকে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে দিয়ে গেলেন। ও ইতিহাস অনেক লম্বা চওড়া বাবা, তবে বাবা আমি সংক্ষেপ করে বলতে চাইছি, কেন না জ্ঞানী যারা বলে তারা শুধু ইশারা আর নাদানকে না বোঝাতে পারে কোথায়। এই কথাটা কে বলতেন বাবা? এই কথাটা কে বলতেন? আপনার আমার পীর মুর্শিদ আশিকে খোদা আশিকে রাসূল ফানাফিল্লাহ ফানাফে রাসূল ফানাফে শাইখ আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর মাঝে মাঝে ওয়াজ করতে করতে বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় আর নাদানকে না বোঝাতে পারে কে পারে। লম্বা চওড়া আল্লাহ পাক আপনাদের খেদমতে নিয়ে এসেছেন আমার সারো ভাই জনাব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ভাই আমাকে ফোন করলেন, ভাই ভিতর আগা একটা খাস জলসা মিলাদ মাহফিল, তো 8টা থেকে থাকবে, তারপরে আমি গিয়ে শেষ দোয়া করব। তা সেইভাবে আপনাদের খেদমতে আসা, বিস্তারিত কথা আলোচনা আপনাদের কাছে রাখতে আসেনি বাবা। জানি আমরা সবাই, বুঝি আমরা সবাই, আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে। কোনটা ভালো আর কোনটা খারাপ এটা ভাগ করার ক্ষমতা আমাদের প্রত্যেকের আছে না নাই? এটা সবাই জোরে বলো। এই ধরেন দুটো পানি, এই বোতলে একটা পানি আছে আর গ্লাসে পানি, দুটোই খাবার পানি, দুটোই ভালো পানি। এখন এই গ্লাসে যদি এরকম এক পেয়ালা যদি নুন, আপনাদের কি বলে নুন, অনেক জায়গায় লবণ বলে, সে যাই হোক, যদি নিয়ে এসে ঢেলে দিয়ে নেড়ে আপনাদের ঘরে দিই খাবে, ওই ভালো পানিতে অত নুন দেওয়ার কারণে জহর হয়ে গেছে। এখন ওইটা খাওয়ার পরে আমার বিপদ ঘটতে পারে না, সেই ভয়টা আছে তো। কিসের ভয় ভাই? ওই ভয়টা কিসের ভয়? এটা কথা বলে না জানি ওইটা খাওয়ার পর আমার মরণ হয়ে যেতে পারে। কি মরণের ভয় আমাদের সকলের প্রত্যেকের আছে না নাই? সবাই জোরে বলো। সবাই বেঁচে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দায়িত্ব আল্লাহ রাসূল দিয়ে দুনিয়া থেকে পর্দা দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে সমস্ত সাহাবাদের দেখে বললেন, আমি আবু বকর যখন ইন্তেকাল হয়ে যাব, আমার ইন্তেকালের পরে গোসল দিয়ে কাফনে কাফন পরিয়ে জানাজার পরিয়ে লাশটাকে রেখে দেবে, তারপরে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের কাছে গিয়ে
তোমরা সবাই গিয়ে আল্লাহ রসুলকে বলবেন যে আবু বকর ইন্তেকাল হয়ে গিয়েছে, আবু বকরের লাশটাকে নিয়ে আমরা কোথায় দাফন দেব, কোথায় দাফন দেব? যদি আল্লাহ রসুল কোন জবাব যদি না দেয়, তাহলে আমাকে মদিনা শরীফের কোন একটা কবরস্থানে তোমরা আমাকে দাফন করে দেবে। আল্লাহ নবী ইন্তেকালের পরে আবু বকর ইসলামের দায়িত্ব দিয়ে গেলেন। ও ছেলেরা, ও আমার নবী জানেরা, ভাইরা বোনেরা বেটিরা, ও আমার নবীর বাগনেরা, ইসলামের দায়িত্বটা সেইভাবে ঠিকভাবে পালন করে গেলেন। ও ছেলেরা, আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলামের দায়িত্ব, যেভাবে খেদমত করতেন, সেইভাবে আবু বকর সাহাবাদেরকে নিয়ে খেদমত করতো। বাবা করতে করতে দেখা গেল আর আবু বকর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ তাকে সারা দিনে ও ছেলেরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ কাপড়ে কাপড় পরানো হলো, জানাজা নামাজ পড়ানো হলো, লাশ ওইভাবে রাখা রয়েছে। বাবা আমার সমাজ সাহাবারা গিয়ে আল্লাহ নবীর সামনে, নাজার মুকাদ্দাসের সামনে গিয়ে আমার নবীকে সালাম দিতে লাগলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইসলামের বড় খলিফা, দিব্য প্রথম খলিফা আবু বকর ইন্তেকাল হয়ে গিয়েছে। তবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বলে দিয়ে গেছে আপনার কাছে জিজ্ঞাসা করতে কোন জায়গায় গিয়ে দাফন দেওয়া হবে। ও ছেলেরা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি কোনো শব্দ না দেন, আপনি যদি আমাদেরকে কোনো কথা না বলে, তখন আবু বকর সিদ্দিক বলে দিয়ে গেছে আমি আবু বকর পুরো মদিনা শরীফে যে কোনো কবরস্থানে গিয়ে আমি আবু বকর আমার লাশটাকে দাফন করে দেবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে আওয়াজ আসতে লাগলো। সবাই জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? ও ভাইরা, আল্লাহ নবী সময় বলতে লাগলেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও যে আবু বকর আমার হেরা গোয়ার সঙ্গে ছিল। ধরে বলো, ধরে বলে ও পাহাড়ের সঙ্গী ছিল, তুর পাহাড়ের সঙ্গী ছিল, পাহাড়ের সঙ্গী ছিল। শুধু তাই নয়, আমি আবু বকর আমার হিজরতের সঙ্গী ছিল। আমি আবু বকর, আমি রাসূলুল্লাহ আমার সদা সর্বসময়ের জন্য আমার কাছে থাকতো, আমার পাশে থাকতো। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার মাজারের পাশে ফাঁকা জায়গা থাকে, ওই জায়গাতে আমার আবু বকরকে তোমরা নিয়ে এসে দাফন করে দাও। চিন্তা করে ও মেয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিলেন। সেই দায়িত্ব পাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির বৈঠকখানায় কিছু সাহাবা আবু বকরের সম্পর্কে আলোচনা করছেন একবারে বসে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দায়িত্ব পাওয়ার পরে চিন্তায় এক সাইডে বসে বসে আবু বকরের কথা ভাবে, নবীর কথা ভাবে। সমস্ত সাহাবারা সব এক ধারে বসে আবু বকর সম্পর্কে আলোচনা করে যে আবু বকর আমার নবীর সঙ্গী ছিলেন, নবীর প্রেমিক ছিলেন, নবীর আশিক ছিলেন।
খোদার আশিক ছিলেন, আল্লাহকে কত মহব্বত করেছেন, ভালোবেসেছে, রাসূলুল্লাহকে কত মহব্বত করে ভালোবেসেছে, এই সমস্ত ব্যাপার ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করতেন। এই আলোচনা করতে করতে তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের দিকে লক্ষ্য করে বললেন, ও নবীর সাহাবারা, আপনারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনারা এতক্ষণ ধরে আলোচনা করলে আমি ওমর ফারুক নিজে কানে বসে বসে শুনলাম। তবে আমি ওমর ফারুক কিন্তু আপনাদের এখানে এখনো পর্যন্ত আবু বকরের কথা এখনো বলিনি, এখনো পর্যন্ত শোনাইনি। আমি ওমর আপনাদের কথা বসে বসে শুনছি। তবে শোনে, আমার আবু বকর আল্লাহ রাসূলকে যে এত ভালোবেসেছিলেন, আমি ওমর ফারুক ওই রকম আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারিনি। জোরে বলো, আরেকটু জোরে বলো, আরেকটু জোরে বলো। আল্লাহ রাসূলকে আবু বকর যে রাজি খুশি করে ফেলেছিলেন, যে খুশি যে স্বয়ং আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। একবার জোরে বলো, আরেকটু জোরে বলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের দিকে লক্ষ্য করে আবু বকরের সম্পর্কে আলোচনা শুরু করলেন। কি আলোচনা? আমার নবীর হিজরতের কথা আলোচনা করছেন। কি আলোচনা করছে? কে বলছেন? হযরত ওমর ফারুক। আর এদিকে একটা কথা বলতে গিয়ে ওখানে আটকে রইলাম। কোথায়? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভেবেছেন, চিন্তা করলেন যে আমার আব্বাজানের যে এত নেকি, এত আমল, আবু বকর কি মেনে নিয়েছে? ওমর ফারুক কি মেনে নিয়েছেন? ওমর ফারুক কি স্বীকার করে নিয়েছেন, বিশ্বাস করেছেন? এই যে আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের দিকে লক্ষ্য করে বলতে লাগলেন, হিজরতের সঙ্গে সাথে কে ছিলেন? চট্টরে বলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনা শরীফে রওনা দিলেন। রওনা দেওয়ার পথে বাবা মাঝখানে একটা জায়গায় হোল্ড করেছিলেন 3 দিন 3 রাত। কদিন? 3 দিন 3 রাত। ও জানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় সাহাবাদের দিকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও নবীর সাহাবারা, যখন আল্লাহ নবী বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়, আল্লাহ নবী আর হাঁটতে পারেন না গো, শরীর বড় কমজোর হয়ে গিয়েছে, শরীর বড় দুর্বল হয়ে পড়ছে। হযরত আবু বকরকে আল্লাহ নবী যখন বললেন, আমার আবু বকর তখন আমার আপনার নবীকে সঙ্গে করে নিয়ে পাহাড়ের গোড়ায় গিয়ে হাজির হলো। কোন পাহাড়ের গোড়ায় গেলেন? কোন পাহাড়? জানা আমাদের সবাই আছে কম বেশি, যে পাহাড়টার নাম হলো পাহাড় সুর পাহাড়। কোন পাহাড়? কোন পাহাড়? সুর পাহাড়। যে সমস্ত হাজী সাহেবরা হজ করতে গিয়েছিলেন তেনারা জানেন যে সুর পাহাড়টা কতটা উঁচু। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিয়ে গিয়েছিলেন মক্কা শরীফ, মদিনা শরীফে। আমার নবী ইসলামের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, ঈমানের কালেমা তাওহীদের বাতি জ্বালাবার জন্য মক্কা থেকে শুরু করে মদিনা, মদিনা থেকে শুরু করে শাম থেকে শুরু করে ইয়ামান থেকে শুরু করে আমার নবী কম কষ্ট করেননি, কম মেহনত করেননি, পরিশ্রম করেননি। এক একটা পাহাড়
নিচে থেকে উপরের দিকে তাকালে না কলিজাটা শুকিয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে। এটা তাকবীরটা নারে তাকবীর। এটা সবাই জোরে বললেন না নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আহলে সুন্নাতুল জামাআহ, আহলে সুন্নাতুল জামাআহ, দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর। মাশাআল্লাহ, ভাই এসে গেছে, সময় মতো আসবে। পাহাড় গুলো দেখলে কলিজাটা শুকিয়ে যাবে। এখানে হাজী সাহেব কারা কারা আছেন তো হাত তুলে দেখান তো। হজ করেছে আর ওমরা কারা কারা করেছিল হাত তুলে। ওমরাই কারা কারা গিয়েছিল হাত তুলে। ওমরাই গেছে এই এত মানুষের মধ্যে দুজন। আর কি আসেন না এর মধ্যে কেউ যদি থাকেন একটুখানি বলেন তাহলে আমার কথাটা বলতে সুবিধা হবে। হেরাগোয়া পাহাড় দেখেছেন? আপনি দেখেছেন হেরাগোয়া পাহাড়? দেখেন প্রত্যেক হাজী সাহেব হেরাগোয়া পাহাড়টা কতটা উঁচু হবে? মোটামুটি ওই 30-40 ফুট উঁচু হবে নাকি? হেরা পাহাড়টা জমিন থেকে কিছু না হলেও মানে কম বেশি আর কি আমার একটা আনুমানিক 7.5 থেকে 800 ফুট উঁচু। কতটা উঁচু চিন্তা করে। তার কোনো সিঁড়ি ছিল না, ওই পাথর ধরে পাথর ধরে পাথর ধরে পাথর ধরে বুক ঘিসলে পাহাড়ে উঠে গুহার মধ্যে চুপ করে থাকে। কাদের ভয়ে? ইসলামের দুশমন যারা বেঈমান কাফের কত কষ্ট করেছে। কার জন্য? এই হতভাগা উম্মতের জন্য। একবার জোরে বলো, আরেকটা জোরে বলো। আর সেই উম্মত আজ আমরা রাসূল ভোলা হয়ে যাচ্ছে। যে সুর পাহাড় কিছু কম বেশি 650-700 ফুট জমিন থেকে উপরে, বেশি তো কম না। যে পাহাড়ের উপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন। একবার জোরে বলো, আরেকটা জোরে বলো। ওই পাহাড়ের মধ্যে একটা গর্ত আছে, একটা বড় গর্ত আছে। হ্যাঁ, সেই গর্তের ভিতরে আল্লাহ রাসূলকে নিয়ে আরাম করবেন, থাকবেন ওখানে। কেন ওখানে থাকবেন? এই চিন্তা ভাবনাটা কেন এলো? যখন মক্কা থেকে মদিনায় যখন রওনা দিয়েছে তখন ওই মক্কা দুশমন বেঈমান কাফের বেদিনেরা সংবাদ দিয়ে দিল সারা মক্কা জমিনে যারা মুহাম্মদকে ধরে দেবে এত দিরহাম টাকা তাদের দেওয়া হবে, জানে মেরে জানে মেরে। ও আমার কথা বলতে গেলে এখন অনেক কথা বাবা। আজকে রাত বলে এইরকম কত রাত পার হয়ে যাবে, কতদিন পার হয়ে যাবে, আল্লাহ নবীর কথা বলে শেষ করা যাবে না গো। আমার আপনার নবী দয়া নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহার ভিতরে সর্বপ্রথম প্রবেশ করতে যাচ্ছিল। এমন সময় দাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে আগলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়, তথাপি আমি আবু বকর ওই গুহার ভিতরে আপনাকে আগে যেতে দেব না। জোরে বললেন না?
আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা আবু বকর কেন আমি আগে যাব না? এর অনেক কথা আছে, সংক্ষেপ করে বলছি। আল্লাহ নবীকে ইয়া রাসূলুল্লাহ বললাম, না জানি ওই গর্তের ভিতরে যদি কোনো পোকামাকড় যদি থেকে থাকে, এখন না জানি আপনি সর্বপ্রথমে যাবেন, যদি আপনাকে ওই পোকামাকড়ে যদি কামড়ে আমি আবু বকর থাকা সত্ত্বেও আমি আল্লাহর সামনে কি করে জবাব দেব? আমার আল্লাহ নবী জিজ্ঞাসা করে, তুমি থাকা সত্ত্বেও আমার হাবিবের এই অবস্থা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমি আবু বকর পরলোকিত হয়ে যাব, শর্মিন্দা হয়ে যাব, আমি আবু বকর জবাব দিতে পারবো না, আমি আবু বকর জবাব দিতে পারবো না। না জানি যদি এর উপরে আমার আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে যায়, অখুশি হয়ে যায়, আমি আবু বকর ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, শেষ হয়ে যাব। হুজুর আপনি একটুখানি অপেক্ষা করুন, আমি আবু বকর ভিতর থেকে ঘুরে আসি। হযরত আবু বকর ভিতরে ঢুকলেন, কাকড় পাথর সব কাটা মারা যা ছিল সব পরিষ্কার করলো বাবা। এমন কি বাবা ওই গর্তের ভিতরে অনেক বহু অসংখ্য গর্ত দেখা দেয়া যায়, অসংখ্য গর্ত। হযরত আবু বকরের গায়ে চাদরটা ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে সমস্ত গর্তগুলো মুছিয়ে দিল। বাকি রইল কোন কোন কিতাবের মধ্যে আছে দুটো গর্ত মুছাতে বাকি রইল, আর কোন কিতাবের মধ্যে রয়েছে একটা গর্ত মুছাতে বাকি রইল। তবে আমি একটাই গর্ত ধরি বাবা। আবু বকর যখন সমস্ত গর্তগুলো মুছিয়ে দিয়ে একটা গর্ত মুছাতে বাকি ছিল, আবার আবু বকর তখন আল্লাহ নবীকে ভিতরে ডাক দিলেন, কেননা ভিতর সব পরিষ্কার হয়ে গিয়েছে, আর কোনো রিস্ক নাই, আর কোনো অসুবিধা না। আল্লাহ নবীকে ডাক দিলেন, আল্লাহ নবী ভিতরে প্রবেশ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গর্তটা যে মুছাতে বাকি ছিল, পায়ের পিছনে যে গোড়ালিটা, ওই গোড়ালিটা দিয়ে গর্তটাকে মুছিয়ে দিয়ে বাবু ঘোড়া হয়ে বসলো। আল্লাহ নবী আমার আবু বকরের কোলে মাথা রেখে বাবা চোখটা বন্ধ করতে লাগলেন। চোখটা বন্ধ করার পরে আল্লাহ নবী ঘুমিয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। আর আবু বকর ওই গর্তের মধ্যে পা ঠেসে দিয়ে চুপ করে বসে আছে। ইতিমধ্যে দেখা গেল বাবা আমার আবু বকরের পায়ে একবার না দুবার নয় বারবার করে বাবা সাপে দংশন করেছিল। কিসে? সবাই জোরে বলুন, সাপ। সেই সাপটা কি বাবা সত্যিকারের সাপ ছিল বাবা? এর আবার এখন কথা বলতে গেলে অনেক কথা বেরোবে। ওটা সাপ ছিল না বাবা, ওটা হলো কি? ওটা কি ছিল? একটা মানুষ, একটা মানুষ। কে সে? কে? জানে? তার নাম কি ছিল? আবুল হারেসা। ওই সাপটার নাম ছিল আবুল হারেসা। কোন নবীর উম্মত? হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিলেন। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলুন। সাপ বলতে কি সাপ ছিল বাবা? গোটা শরীরটা দেখতে অজগর সাপ নাকি? এটা কি কেউটে সাপের মতন ছিল? কিতাবের মধ্যে এসেছে গোয়ারকেল, গোসা। দেখেছেন গোয়ারকেল? দেখেছেন গোসা? এইরকম মোটা মোটা লম্বা বড় বড় হয়, এরকম হাতের চাবার মতন পা, হাত পাতা, সামনে দুদিকে দুটো, পিছন দিকে দুটো। কারণটা কি? নবী মুসা সাল্লামের উপর যে কিতাব নাযিল হয়েছিল, আসমানি কিতাব, যে কিতাবটার নাম হলো কি?
কিতাবটার নাম কি? তাওরাত। এই তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ পাক আমার নবীর নামে বর্ণনা দিয়েছেন, পরিচয় দিয়েছেন, মানে ব্যাখ্যা করেছেন, সব করেছেন কি নামে? আহমদ নামে। কি নামে? সবাই জোরে বলুন, কি নাম? আহমদ নামে। এজন্য আহমদ আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা হাবিব। এই বিষয়ের মধ্যে অনেক কথা, তবে তাওরাত কিতাবের মধ্যে আহমদ আমার নবীর নাম লেখা ছিল 300 জায়গায়, আর নবী মুসা সাল্লামের নাম লেখা ছিল তাওরাত কিতাবে কটা জায়গায়? 10টা জায়গায় লেখা ছিল, 10টা জায়গায়। নবী মুসা সাল্লামের উম্মতের মনের ভিতরে একটা মানে সৃষ্টি হলো, হিংসা, হিংসা সৃষ্টি হলো। এই হিংসায় কি হলো? ওই আহমদের নামের উপরে কালি দিয়ে কালি দিয়ে কালি দিয়ে মুছতে লাগলো। মুছতে 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 299টা নাম মোছার পরেও আমার আল্লাহ সহ্য করে নিয়েছেন, সবর করে নিয়েছেন। যখন 300 নামের উপরে, নাম্বারের উপরে যখন কালি দিয়ে মুছতে লাগলো, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ থাকতে না পেরে নবী মুসা সাল্লামের উম্মত আবুল হারেসাকে সাপে পরিণত করে দিলেন, গোয়ার খেলে। একবার জোরে বলুন, আরেকটা জোরে বলো। কার সঙ্গে বেইজ্জতি করলো? বাবা, কার সঙ্গে? নবীর সঙ্গে বেইজ্জতি করলো, নবীর সঙ্গে অসম্মানিত করলো, নবীর সম্মানকে ছোট করতে লাগলো। আখিরি জামানা এইরকম কিছু নবীর উম্মত আছে, নবীর শান মর্যাদাকে নিয়ে ছিড়িমিড়ি খেলছে, আছে না না? সবাই জোরে বলুন, আছে না না? বাবা দেখবেন, খবর লিখছেন, চারিদিকে দেখছেন কি হচ্ছে, হ্যাঁ কি হচ্ছে। অনেক কথা, তবে যে কথা সংক্ষেপ করে বলে যায় বাবা। ওই গোয়ার করে সাপ যখন বারবার করে দংশন করতে লাগলো বাবা, এই দংশন করার পরে বাবা আমার আবু বকর ওই কক্ষ থেকে পা সরালো না, লড়ে না, চড়ে না বাবা, চুপচাপ বসে আছে। কেন বাবা? আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকর আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমার নবী, দয়ার নবী বড় পেলাম তো শরীর, আমার দয়ার নবীর শরীরটা বড় অসুস্থ, বড় দুর্বল। এই ঘুমন্ত অবস্থায় আমি আবু বকর নাড়াচাড়া করি, আমার নবীর হয়তো ঘুমটা ভেঙে যাবে। আমার নবীর ঘুমটা ভেঙে গেলে আমার নবীর শরীরে কষ্ট পাবে। আমি আবু বকর বেঁধে দাঁড়াই, আমার নবীর কোনো অসুবিধা হতে দেব না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আবু বকর পায়ে যখন কামড়েছে, বারবার করে কামড়েছে বাবা, তবে কামড়ানোর একটা জ্বালা যন্ত্রণা আছে না নাই বা? এর কথা বলে, যদি আমাদের একটা পিঁপড়ে যদি কামড়ায় চুপ করে থাকি, কথা বলে, অমনি সেই জায়গাটাই কি করি, করে দিয়ে চুলকায়, হ্যাঁ, নড়াচড়া করিয়ে যদি এটাকে কামড়ে লাগে, এটা বলতা যদি কামড়ে, বাবারে মারে করে বলে চিল্লায়, দৌড়ই, হ্যাঁ, মার কাছে দৌড়াচ্ছে, বাপের কাছে দৌড়াচ্ছে। কি হয়েছে রে, কেন কাঁদছিস, এত লাফালাফি বলছে বলতা কামড়াচ্ছে, ফুলে যাচ্ছে, জ্বলছে, হু করে যন্ত্রণা করছে, টাটিয়া। একটা কামড়ানোর যেটা সদমা, একটা জ্বালা, একটা কষ্ট,
আমার আপনার আবু বকর আল্লাহ নবী বড় খলিফা সহ্য করে সবর করে ধৈর্য ধরে বাবা চুপ করে বসে আছে, নড়ে না কেন না কেবল মন্ত্র একটাই উদ্দেশ্য, আমার রাসূলুল্লাহ ঘুমিয়ে যেন কোনো আঘাত না হয়। একবার ধরে বলুন সুবহানাল্লাহ, আরো ধরে বলুন সুবহানাল্লাহ। কি চিন্তা ভাবনা তো দেখছি। ও গোটা শরীরটা জ্বলন শুরু হয়ে গেল, গোটা শরীরে এর রংটা পরিবর্তন হয়ে গেল। তবু আবু বকর সহ্য করে সবর করে ধৈর্য ধরে চুপ করে বসে রয়েছে। এমন সময় দেখা গেল সেই জ্বালা যন্ত্রণা সেই সদমায় বাবা আবার আবু বকর রাখতে না পেরে চোখ পানি এসে গেল বাবা, সেই পানিটা রাখতে পারলো না বাবা। এখন পানিটা যদি মুছতে যায়, এখন হাত দিয়ে মুছতে হবে, যদি ওই রাতে নবী যদি ঘুমটা ভেঙে যায়, চুপ করে বসে আছে আমার নবী কোলে মাথা রেখে বাবা, আমার আবু বকরের চোখের পানি গড়িয়ে এক ফোঁটা আমার রাসূলুল্লাহ কপাল মুবারকে পড়ে যায়। আরো পানি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর ঘুমটা ভেঙে গেল। চোখটা মেলে দেখে কিনা আমার আবু বকরের চোখ ভরা পানি টপ টপ করে পড়তে লাগে। আল্লাহ নবী উঠে বসলেন, তোমার শরীরটার অবস্থা কি হয়েছে, তোমার শরীরের রংটা তো পরিবর্তন হয়েছে, কি হয়েছে বাবা আবু বকর, কি হয়েছে বাবা আবু বকর, আমাকে কেন বলো না বাবা আবু বকর, কি হয়েছে বাবা আবু বকর, কেন কাঁদো বাবা আবু বকর, বলো বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুরকে আপনি মাফ করুন। সমস্ত কথাগুলো আল্লাহ নবীকে শোনাতে লাগলো। শোনাবার পরে আল্লাহ নবী সময় বলতে লাগলেন, ও তুমি আমাকে কেন বলো না বাবা, তুমি কেন বাধা সরিয়ে নিলে না কেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইয়া তুমি মাফ করো, ইয়া তুমি ক্ষমা করো, আপনার শরীরটা বড় দুর্বল, আপনার শরীরটা বড় কমজোরি, মক্কা থেকে মদিনার পথে রওনা দিয়েছে, এই সুরপাহাড় পর্যন্ত হুজুর রাস্তা অতিক্রম করে এসেছে, হুজুর আবার এই পাহাড়ের উপরে উঠেছে, হুজুর আপনি তো আরাম করবে, বিশ্রাম করবে, তার জন্য আমি আবু বকর এই সুরপাহাড়ে গুহার মধ্যে একটা জায়গার ব্যবস্থা করলাম। এই পাহাড়ে গুহার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখতে পেলাম অসংখ্য চিত্র আছে, সমস্ত চিত্রগুলো বুঝিয়ে দিলাম, একটা গল্প বোঝাবার মতো আর আমার কাছে বড় চাদর ছিল না। আমি আবু বকর মনে মনে করে নিয়েছিলাম আমি আবু বকর ওই একটা গোড়ালি তো বাকি রয়েছে, আমার একটা পায়ের গোড়ালিটা দিয়ে ওই গল্পটাকে মুছিয়ে দেব। আপনি যখন আমার কোলে মাথা রাখলেন, মাথা রাখার পরে যখন আস্তে আস্তে চোখটা বন্ধ করে নিয়ে আপনি যখন ঘুমিয়ে পড়েছেন, আমি আবু বকর তখনই আর আমার পায়ে সাপে দর্শন করলো। আমি আবু বকর সেই জ্বালা যন্ত্রণা সহ্য করে সবর করে নিয়ে আমি আবু বকর চুপ করে বসে রয়েছে, কেননা আমার নবীর ঘুমটা যদি ভেঙে যায়, ঘুমটা না ভেঙে যায়, তার জন্য আমি আবু বকর সহ্য সবর করে চুপ করে বসে আছি। জোরে বলো, আরেকটু জোরে বলো। আবার আবু বকর তুমি সাপের বিশেষ জ্বালা যন্ত্রণা সহ্য করে চুপ করে বসে আছো, চুপ করে বসে আছো, একটু নড়াচড়াও করিনি, উহাও করুনি বাবা। এই কথাটা কে শোনাচ্ছে? এটা জিজ্ঞেস করি আপনাদের ঘরে মাঝখানে, এই কথাটা কে শোনাচ্ছে? হাজরাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কাদের শোনাচ্ছে? আল্লাহ নবীর সাহাবাদের শোনাচ্ছে। শোনে, আপনারা তো আবু বকর সম্পর্কে এত কথা বললে, আপনারা শোনে আল্লাহ নবী কি করলেন? আবু বকরের পা বললেন বাবা সরিয়ে নিয়েছে। অনেক কথা, একবার না দুবার না তিনবার বলার পরে পা সরিয়ে নিয়ে আসে। আবু বকর তো মোটেই পা সরাতে চান না। লা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, আমার বাবা আপনার কদমে কুরবান হয়ে যায়, তথাপি আমি আবু বকর এই গর্ত থেকে পা সরাতে পারি। কেন? আমি আবু বকর আমাকে কামড়েছে, আমি পা সরিয়ে নেবার পরে যদি ওই সাপ যদি এসে আপনাকে যদি কামড়ে, যা কিছু ঘটবে আমি আবু বকর আমার উপর দিয়ে হয়ে যায়, তথাপি আমার রাসূলুল্লাহর উপরে আমি একটা আঁচ লাগতে দেব না। আল্লাহ রাসূল কি করলেন? নিজের জবান মোবারক থেকে লালা ফুটু বের করে শাহাদাত আগুন দিয়ে ক্ষত বিক্ষত জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আগুন দিয়ে থুতোটা যখন লাগিয়ে দিলেন, লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে, আল্লাহর ক্ষমতায় আমার রাসূলুল্লাহ থুতু লালা মোবারকের উসিলা করে সমস্ত আবু বকরের শরীরে বিষ আল্লাহ পানি করে দিয়েছিলেন। সবাই জোরে বলো, আরেকটু জোরে বলো। কত সহ্য করেছে, কত ধৈর্য ধরেছেন, কত সবর করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগলেন, শোনো শোনো শোনো, আমি ওমর ফারুক আপনাদের জানিয়ে দিই, আমার আবু বকর এই হিজরতের পথে পাহাড়ের ভিতরে 3 রাত 3 দিন ছিলেন। তবে শুনে রেখে দাও, ওই 3 দিন 3 রাতে একটা রাত কিংবা একটা দিনে আমি আবু বকরের মতো আমি ওমর হতে পারব না। যদি বলা গেল আরেকটু যদি বলো, কি বললে? ওই 3 দিন 3 রাত, ওই 3 দিনের একটা রাত কিংবা একটা দিনের সমতুল্য আমি ওমর হতে পারবো না। জোরে বলো, আরেকটু জোরে বলে। তাহলে এই কথার সঙ্গে আম্মা জান হযরত আয়েশা হুজুরের কথাটা মিলল না মিলল না? কথা বলে। তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর বড় খলিফার ইবাদতের উপরে সন্তুষ্ট ছিল না ছিল না? সবাই জোরে বলো, সন্তুষ্ট ছিল। কিরকম মানুষ তারা ছিল? তবে একটা হাতের আঙুল 5টা বলেছে, 5টা আঙুল কিন্তু জোরে বলো সমান না। আবাদর আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার। এতগুলো বান্দা নবীর শানে দরুদ পড়ছেন, এতগুলো উম্মাত আমার নবীর পাগল সব, হ্যাঁ, যেভাবে দরুদ পড়ছেন জন্ম হচ্ছে সেই রাত্রে 3টের সময় দরুদ হচ্ছে। হ্যাঁ, নবীর শানে দরুদ পড়ছে তো মন খুলে পড়বে। কার এসকে বলবে? দাদা হুজুর এমনি বলতেন না বাবা, আশেকে খোদা আশেকে রসুল, হ্যাঁ, ফানাফিল্লাহ ফানাফে রসুল, এমনি বলতেন না। কত আল্লাহর আশেক হলে তাকে আশেকে খোদা বলা হয়, আর কত রসুল্লাহর আশেক হলে তাকে আশেকে রসুল বলা হয়। সবাই মিলে ফিরান বলে উচ্চ স্বরে নবী আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদি
रसूलुल्लाह के दिल में मोहम्मद ने क्या हो ज़ुदा नूर नबी शहीद ओ दौलत लेके आया हो रसूलुल्लाह के दिल में मोहम्मद ने क्या हो ज़ुदा नूर नबी शहीद ओ दौलत लेके आया हो मेरे दुनिया मेरे उखबा शरीयत रे किया तरीक़त रे किया गुनाहों के बाबा इबादत रे रसूलुल्लाह के दिल में मोहब्बत रे আমাদের ঈমানদার নেককার আল্লাহ ওয়ালা আমার মুরব্বি আব্বা জানেরা জওয়ান যুবকেরা মায়েরা বোনেরা বেটিরা ছেলেরা আমার নবীর পাগল উম্মতেরা সেই নবীর উপরে বিশ্বাস আছে সেই নবীর উপরে ঈমান আনে ঈমানকে মজবুত করে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন একবার জোরে বলুন আর একটু জোরে বলুন আল্লাহ আবার কোরআন পাকের মধ্যে ঘোষণা করছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম জোরে বলুন আর একটু জোরে বলে এর ব্যাখ্যা বিস্তারিত কথা অনেক সংক্ষেপ করে আমার আল্লাহ তার হাবিবকে দেখে বললেন আয় আমার দোস্ত আমার বন্ধু আমার প্যারা হাবিব আপনি ওদেরকে বলে দেন কাদের আল্লাহর বান্দা বান্দীদের ঘরে অর্থাৎ আমার দয়ার নবীর উম্মতদের ঘরে আমার আল্লাহ বললেন আপনি ওদেরকে বলে দেন যারা আমি আল্লাহ আমাকে ডাকতে চাই আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চাই যারা আমি আল্লাহ আমাকে মোহাব্বত করতে চাই যারা আমি আল্লাহ আমার ইবাদত বান্দাগি উপাসনা করতে চাই আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা যেন আগে আপনাকে ডাকে আপনাকে মোহাব্বত করে আপনাকে ভালোবাসে আপনার ডাকা আমি আল্লাহ আমাকে ডাকা আপনাকে মোহাব্বত করা আমি আল্লাহ আমাকে মোহাব্বত করা আপনাকে ভালোবাসা আমি আল্লাহ আমাকে ভালোবাসা একবার জোরে বলো আর একটু জোরে বলে এই যে যেমন কথাই বলছি 5 ওয়াক্ত নামাজ এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে কোন নবীর উম্মতদের জন্য বলুন বলুন কোন নবীর উম্মতদের জন্য ঈসা নবী মুসা নবী দাউদ নবী আইয়ুব নবী ইব্রাহিম নবী নূহ নবী ইদ্রিস নবী ইগো কথা বলে আখেরি জামানার নবী আমার আপনার নবী দয়ার নবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছেন একবার জোরে বলুন আর একবার জোরে বলে এর ওসিলাটা হলো কি এর ওসিলাটা কে আমার আপনার নবী আমার আপনার নবী ইতিহাস অনেক যখন আমার আল্লাহ যখন আমার আপনার নবীকে ডেকে পাঠিয়েছে কেন আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে দেখা করতে চাই আমি আল্লাহ আমার দোস্ত আমার বন্ধুর সঙ্গে আমি আল্লাহ দেখা করতে চাই সাক্ষাৎ করতে চাই
তা আল্লাহর সঙ্গে আমার নবীর সঙ্গে দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল কোন মাসে বাবা জানা আছে কি? কথা বলে রজব মাস। কি মাস? সবাই জোরে বলুন, সবাই জোরে বলুন। রজব মাস। আমার নবী যে মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়েছিলেন কোন মাসে? কথা বলেন রজব মাস। কত তারিখ? কত তারিখ? 27 তারিখ। 27 তারিখ রজব মাসে 27 তারিখে। বিস্তারিত কথা অনেক। আমার নবী যখন আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন, আল্লাহর সঙ্গে দীর্ঘ সময় আলোচনা কথাবার্তা সব হওয়ার পরে আমার আল্লাহ পাক তার দোস্ত, তার বন্ধু, তার উম্মতদের জন্য আল্লাহ পাক বড় নিয়ামত স্বরূপ করে আল্লাহ পাক একটা বড় নিয়ামত আল্লাহ পাক দিয়ে পাঠালেন। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আমরা সকলে ইতিহাস আমরা কম বেশি জানি। আমার আল্লাহ পাক তা আমার নবীর উম্মতদের জন্য কত ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছিলেন বাবা? সবাই জোরে বলুন, 50 ওয়াক্ত নামাজ। আচ্ছা, এই 50 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়ি কি? সবাই জোরে বলুন। এমনি 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে হাড় হিম হয়ে যাচ্ছে কি? মানে পিছন ঘোরাতে ঘোরাতে কি এক ওয়াক্ত জায়গায় দ্বিতীয় ওয়াক্ত পড়তে যাব, সে সময়টুকু আমাদের হয়। এত কাজে ব্যস্ত আমরা, এত কাজে ব্যস্ত আমরা। 5 ওয়াক্ত নামাজের মধ্যে হয়তো কেউ 1 ওয়াক্ত পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ 4 ওয়াক্ত পড়ে, কেউ 5 ওয়াক্ত পড়ে। আবার এমনও মানুষ আছে এত কাজে ব্যস্ত 5 ওয়াক্ত নামাজই হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা তাকবীর দেন সকলে, নারায়ে তাকবীর। সবাই উচ্চ স্বরে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আরো চিল্লে বলেন নারায়ে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত প্রতাপপুর দরবার শরীফ নারায়ে তাকবীর। সংক্ষেপ করলাম, মুখতাসার করলাম, মুখতাসার করলাম, অনেক কথা বললাম। রাগ করলেন নাকি? এটা বন্ধ করলেন নাকি? চালু আছে? রাগ করলেন? আচ্ছা, ভাই বসতে বললেন বলে আপনারা বসে বললেন? আমরা তো 10 জন দাঁড়িয়ে আছি। আমরা দুজন কে বলেন না আপনাদের? কথা বলেন। ভাই বসতে বললেন বলে বসে বললেন। ভাই বসেছেন, আমরা বসছি। যতই বলি বা এটাই হচ্ছে আদব, বুঝেন না? পীরের আওলাদ, পীরের আওলাদ সম্পর্ক আমাদের কম বেশি আপনারা সকলে জানেন, বুঝেন না? আমরা বাইরের কেউ নয়, বাইরের কেউ নয়, বুঝেন না? এখন যদি একটা জায়গায় যদি এরকম করা হয়, দেখা যাবে একই জায়গার সব, বুঝেছেন না? আল্লাহ পাক সেই নিয়ামত আল্লাহ আপনাদের কাছে দিয়েছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ, বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমি বাপ অনেক কথা বললাম, যদি মনে দুঃখ কষ্ট পান কথা হিসাবে ক্ষমা, ভাই সন্তান হিসাবে